আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা অনেকে একটি ভালো চাকরি খুঁজছেন, কিন্তু অনেক সময় বিডি জবস এর মাধ্যমে সার্কুলার দেওয়ার কারণে আপনি আবেদন করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি খুব সহজে আপনার হাত থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট খুলবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেব। যেহেতু এই ভিডিওটা একটু লং হবে, তাই ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাদবাকি কাজগুলো করে দেখাবো। তো এখানে সর্বপ্রথম আমরা বিডি জবসের যে মূল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো আপনাদের সুবিধার্থে আমি বিডি জবসের ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে সরাসরি দেখে আপনারা বিডি জবসে প্রবেশ করতে পারবেন। তো বিডি জবসে প্রবেশ করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এই ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে মাই বিডি জবস এইখানটাতে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরির অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। তো আমরা এখানে ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি রয়েছে, স্পেশাল স্কিল ক্যাটাগরি রয়েছে এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি ক্যাটাগরি রয়েছে। তো আমরা জেনারেল ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। তো জেনারেল ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার নাম। তো আমরা সর্বপ্রথম এখানে নামটা লিখে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম এখানে নামটা লিখে দিচ্ছি। তো এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা জেন্ডারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে আপনার স্পেশাল ক্যাটাগরি বা আপনি কোন ক্যাটাগরির চাকরি খুঁজছেন এ ধরনের একটা এখানে পপ আপ চলে আসবে, সেটা আপনাকে পূরণ করে দিতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি এনজিও ডেভেলপমেন্ট। তো এনজিও ডেভেলপমেন্ট আমরা এখানে লিখে দিয়ে মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ইউজার আইডি হিসেবে আপনি কি ইউজ করতে চাচ্ছেন। ইউজার আইডি হিসেবে আপনার ফোন নাম্বার অথবা ইমেইল, আপনি কোনটাকে ইউজ করতে চাচ্ছেন। তো আমরা এখানে মেইলটা দিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বারটাও ইউজার আইডি হিসেবে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা ইমেইলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন একটি বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা মিশিয়ে দেওয়ার, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে। তো আমরা স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে এখানে এখানে এই যে একটি সহজ ম্যাথ দিয়েছে সেই ম্যাথটি, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে এখানে সেই দুটো যোগ করে যাওয়া হবে, অর্থাৎ বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, যোগ চিহ্ন থাকলে যোগ করে যাওয়া হবে, সেটা বসিয়ে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো এখানে আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা আমাদের মেইলের ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেবো। তো আমরা আমাদের মেইলের ভেরিফিকেশন কোডটি অলরেডি পেয়ে গিয়েছি। তো আমরা কোডটি কপি করে নিলাম এবং এখানে কোডটি বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিলাম। আপনার থানাটাও সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিলাম। পোস্ট অফিস সিলেক্ট করে এখানে আপনার ঠিকানাটা ভিলেজের নামটি এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে নামটি লিখে দিচ্ছি। তো আমরা এখানে আমাদের ভিলেজের নামটি লিখে নেক্সট এর উপরে ক্লিক করে দেব। তো এখানে বলতেছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার ক্যান নট বি লেফট ব্ল্যাঙ্ক। তো এখানে অল্টারনেটিভ নাম্বারটা কোনোভাবেই ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এখানে আপনাকে অবশ্যই একটি অল্টারনেটিভ নাম্বার
দিতে হবে। তো আমরা এখানে অল্টারনেটিভ একটি নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে অল্টারনেটিভ নাম্বার দিয়ে নেক্সট এর উপরে ক্লিক করে দিলাম। তো এখানে নেক্সট এর উপরে ক্লিক করার পর আমরা জন্ম তারিখটা এখানে বসাই দিতে হবে। তো আমরা জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার এজটা অটোমেটিক চলে আসবে। তো এখানে জন্ম তারিখ দিয়ে আমরা নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপরে ক্লিক করার পর আপনার এখানে সিলেক্টেড ক্যাটাগরি রয়েছে। তো এখানে আপনার যদি আদার্স কোনো স্কিল থাকে সেগুলো এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে ব্যবস্থাপনা একটা সিলেক্ট করে দিলাম। এখানে হাউ ডু ইউ লার্ন দিস ব্যবস্থাপনা স্কিল, আপনি এই ব্যবস্থাপনা স্কিলটি কোথা থেকে শিখেছেন? নিজেই। তো নিজেই শিখেছেন। এখানে আপনাকে চাওয়া হচ্ছে কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা। তো আমরা এখানে নো দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এবার এখানে আপনাকে বলা হয়েছে ডু ইউ হ্যাভ ইনস্টিটিউশনাল এডুকেশন, আপনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কিনা সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ইয়েস দিয়ে লিখে দিচ্ছি মাস্টার্স। তো মাস্টার্সে এখানে যে সাবজেক্ট থেকে মাস্টার্স করেছেন সেই সাবজেক্টটা এখানে লিখতে হবে। তো আমরা আমাদের মাস্টার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট MBAটা খুঁজে পেয়েছি। তো MBAটা সিলেক্ট করার পর এখানে আপনার ইনস্টিটিউটের নামটা দিতে হবে, আপনি কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেই প্রতিষ্ঠানটির নাম দিতে হবে। আমরা এখানে প্রতিষ্ঠানটির নাম দিয়ে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এখানে আপনার গ্রুপটা মেজর গ্রুপটা দিতে হবে। তো আপনি কোন সাবজেক্ট থেকে এখানে মাস্টার্সটা কমপ্লিট করছেন সেটা এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে পাশের সালটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা আমাদের পাশের সালটা এখানে দিয়ে দিচ্ছি। পাশের সালটা দেওয়ার পরে এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে একটা ছবি দিতে হবে। তো আপনার একটি ছবি আপলোড করতে হবে। তো আমরা এখানে আপলোডের উপরে ক্লিক করে এখানে ক্রপ অ্যান্ড আপলোডের উপরে ক্লিক করে দিলাম। তো এখানে বলছে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমাদের অ্যাকাউন্টটা আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। তো এইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে না। তো আপনাকে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে হবে। একটি ভালো বা আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ফুলফিল করতে হবে। তো অ্যাকাউন্টটা ফুলফিল করার জন্য আমরা এখান থেকে তো মাই জবসের উপর ক্লিক করব। তো আমরা এখানে মাই জবসের উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি। তো আমাদের প্রোফাইলের উপর আমরা এই পাশ প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো আমাদের ভিউ প্রোফাইল। তো আমরা ভিউ প্রোফাইলের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি যে 65% কমপ্লিট হয়েছে আমাদের প্রোফাইল। তো এখান থেকে আমাদের প্রোফাইলটা ফুলফিল করতে হবে, যতদূর সম্ভব কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার জন্য এখানে এডিট বিডি জবস প্রোফাইল নামে একটি অপশন পেয়ে যাবো। তো এখান থেকে আমরা এডিট বিডি জবস প্রোফাইলের উপরে ক্লিক করে দেবো। তো এডিট বিডি জবস প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে আপনি এডিট নামে একটি অপশন পেয়ে যাবেন। আমরা এডিটের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা যেহেতু আমাদের নাম দিয়েছি, এখানে বাবার নাম মায়ের নাম সবগুলো আপনাকে পূরণ করতে হবে। তো এখানে তো অনেকেই আছে যারা ওই প্রথম ধাপে কমপ্লিট করে মনে করে আমাদের বিডি জবসের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে, তারা ওইভাবে আবেদন করে, তার কারণে ইন্টারভিউ তো তাদেরকে ডাকা হয় না। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ করবেন। আমরা এখান থেকে বাবার নামটা দিয়ে দিচ্ছি। এখান থেকে মায়ের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনার ধর্ম বা আপনার রিলিজনটা এখান থেকে সিলেক্ট করে এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাসটাও দিয়ে দিতে হবে। তো এরপরে আপনার ন্যাশনালিটিটা এখানে বাংলাদেশে অবশ্যই টিকমার্ক করে দেবেন যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা সম্ভব হলে দিয়ে দেবেন। তো আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি। এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। তো আমরা এই নাম্বারটা একটু কেটে দিতে যাচ্ছি, কারণ এই নাম্বারটা আসলেও
গ্রাহকের নিজের না, যার কারণে আমরা এই নাম্বারটা একটু কেটে দিচ্ছি। তো এখানে আপনি অল্টারনেটিভ মেইল চাইলে ইচ্ছা করলে দিতে পারেন যদি আপনার কাছে থাকে। তো আমরা অল্টারনেটিভ মেইলটা দিতে চাচ্ছি না। এখানে আপনার হাইট বা উচ্চতাটা আপনি চাইলে এখানে দিতে পারেন। আমরা এখানে 100 এবং ওয়েটটা 7 কেজি দিয়ে দিলাম। দিয়ে এখানে সেভের উপরে ক্লিক করতে হবে। তো সেভের উপরে ক্লিক করার পরে আপনার সব এই তথ্যটি এখানে সেভ হয়ে যাবে। এরপরে আপনার অ্যাড্রেস নামে একটি অপশন পাবেন। অ্যাড্রেসের উপরে ক্লিক করার পরে এখানে এডিট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা পূর্বে পূরণ করেছি এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ইনসাইড বাংলাদেশ আমরা সিলেক্ট করে এখানে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে আমরা একটু দিয়ে দেব। তো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে সেভের উপরে ক্লিক করে দেব। তো সেভের উপরে ক্লিক করার পরে এখানে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনার অবজেক্টিভ, তো আপনাকে এখানে কিছু অবজেক্টিভ লিখতে হবে আপনার ব্যক্তিগত সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে কিছু তথ্য এখানে আপনার লিখতে হবে। আপনি চাইলে এখানে লিখে দেবেন। তো আমরা এখান থেকে এটা লিখছি না আপাতত, পরবর্তীতে আপনি আপনার মন মতো এখানে লিখে দিয়ে আমরা আমাদের মন মতো চেষ্টা করবো এখানে লিখে দেওয়ার। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমরা এখানে লিখে দিচ্ছি না। আর যদি এখানে কি লিখতে হয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাইতে এখানে ক্যারিয়ার অবজেক্টিভ কিছু লিখে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের পারফরমেন্স এরিয়া রয়েছে। পারফরমেন্স এরিয়া আপনি কোন কোন এরিয়ার উপর পারফরমেন্স রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা যদি এখানে এডিটের উপরে ক্লিক করে আমরা এনজিও অ্যান্ড ডেভেলপমেন্ট অলরেডি সিলেক্ট করে রয়েছে। আপনি যদি আরও ডাটা এন্ট্রি অপারেটর এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স থাকে বা কোনো কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আপনি যে ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে বা আপনার ব্যক্তিগত কাজ জানা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে 2টা দিয়ে দিলাম। এখানে আপনাকে বলছে যে ইনসাইড বাংলাদেশ আপনি বাংলাদেশের কোথায় কাজ করেছে, তো আমরা ঢাকা দিয়ে দিলাম। এখানে আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে আপনি কোথাও কাজ করতে চান কিনা, এখানে আপনি চাইলে এনিহোয়ার, বাংলাদেশের বাইরে যদি কোনো দেশে চাকরি করতে বা কাজ করতে ইচ্ছা থাকুন সেক্ষেত্রে আপনি এখানে ধরে দিতে পারেন। তো আমরা না দিয়ে এখানে সেভের উপরে ক্লিক করে দিলাম। তো সেভের উপরে ক্লিক করার পরে আমাদের এই তথ্যগুলো সেভ হয়ে গেল। তো আমরা এখানে এডুকেশনাল ট্রেনিং পারপাসে অপশনটিতে চলে আসলাম। এডুকেশনাল ট্রেনিং সেক্টরে এসে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যে সার্টিফিকেটগুলো রয়েছে পর্যায়ক্রমে আমরা এখানে অ্যাড করব। তো আমরা এখানে মাত্র একটি সাবজেক্ট অ্যাড করেছি যেটা হচ্ছে মাস্টার্সেরটা। আপনি পর্যায়ক্রমে এখানে অ্যাড এডুকেশনাল ইফ রিকোয়ারমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি এসএসসি, ইন্টার এবং অনার্সেরটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে পর্যায়ক্রমে আপনি অ্যাড করে নেবেন। তো একটা হয়ে গেলে আপনি পরবর্তীতে আবার অ্যাড এডুকেশনাল রিকোয়ারমেন্টের উপর চাপ দিয়ে আরেকটা অ্যাড করবেন। এখানে আপনার যদি কোনো ট্রেনিং থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ট্রেনিংয়ের তথ্যটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখানে আপনার যদি কোনো কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখানে যেই অভিজ্ঞতাটি আপনি রয়েছে সেটা আপনাকে দিয়ে দেবেন। আমাদের এখানে কোনো অভিজ্ঞতা নাই যার কারণে আমরা এখানে দিচ্ছি না। তো আমরা এখানে এডুকেশনাল যে ট্রেনিং সেক্টরটা রয়েছে সেটা পূরণ করার পরে আমরা এখানে চলে আসবো এমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্টে আসার পরে আপনার যদি কোনো কাজের বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। তো এখানে অ্যাড এক্সপিরিয়েন্সের উপর চাপ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন কোম্পানির নাম, আপনি যেখানে কাজ করেছেন সেই কোম্পানির নামটা দিবেন, কোম্পানি কী ধরনের ব্যবসা করে থাকে সেটা দিবেন, কোম্পানিতে ডিজিগনেশন মানে আপনার পদবি কী ছিল সেটা দেবেন, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন সেটাও উল্লেখ করে দেবেন। এখানে এমপ্লয়মেন্ট পিরিয়ড আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এবং আপনার রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনার ওই কোম্পানিতে কী কী দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বগুলো এখানে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি জাস্ট সেভের উপরে ক্লিক করে দিলে আপনার তথ্যগুলো এখানে সেভ হয়ে যাবে। তো আমরা এখানে কোনো এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছি না, তো আদার্স ইনফরমেশনে চলে আসবো। তো আদার্স ইনফরমেশনে চলে আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে আদার্স যে স্কিলগুলো রয়েছে এখানে যেহেতু আমাদের ম্যানেজমেন্ট একটা স্কিল রয়েছে এটা রয়েছে, এছাড়া আপনি যদি আদার্স কোনো স্কিল থাকে সেখানে এক্ষেত্রে আপনি অ্যাড স্কিল ডিসক্রিপশনের উপর চাপ দিয়ে এরকম একটা অপশন চলে আসবে, সম্পর্কে আপনি তথ্যগুলো ভালো করে লিখে দেবেন। এরপরে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ
প্রফেন্সি। তো এখানে ল্যাঙ্গুয়েজ প্রফেন্সির উপরে ক্লিক করে আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা লিখে দেবেন। তো ইংলিশ মিডিয়াম তো আমরা সেভ দিয়ে দিলাম। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর চাপ দিয়ে বাংলা হাই। তো এটার উপরে সিলেক্ট করে আপনি যদি আরও কোনো ভাষা জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে চাপ দিয়ে আপনার আরও ভাষা এখানে অ্যাড করতে পারেন। তো এখানে এরপর আপনার রয়েছে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক আইডি অনেক কিছু এখানে আপনি চাইলে লিঙ্ক করতে পারেন। এখানে চাপ করে পরে এখানে লিঙ্কইন যে আপনার অপশনগুলো রয়েছে, আপনি চাইলে ফেসবুক আইডি, আপনার ইউটিউব, আদার্স এক্সটার্নাল যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। তো আমরা এখানে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না। এরপর আপনার রয়েছে একটি রেফারেন্স অপশন। তো আপনি এখানে আপনার রেফারেন্স অ্যাড করতে পারেন। আপনি যে কোনো একজন ব্যক্তির রেফারেন্স বা দুজন ব্যক্তির রেফারেন্স এখানে অ্যাড করতে পারেন। তার নাম দিবেন, তার ডিজিগনেশনটা দিয়ে দেবেন, এখানে সে কোন প্রতিষ্ঠানে কাজ করছে তার নাম, তার সেই প্রতিষ্ঠানের নাম, সম্ভব হলে তার ইমেইল নম্বর, মোবাইল নম্বর, তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেটা পূরণ করে এখানে সেভের উপরে ক্লিক করবেন। এরপরে যদি আপনি আরও রেফারেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে প্লাস অ্যাড রেফারেন্সের উপরে ক্লিক করে অ্যাড করে নেবেন। এরপরে আপনার রয়েছে অ্যাকমপ্লিশমেন্ট। তো এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে পোর্টফোলিওতে আপনি এখানে যদি পূর্বে কোনো কাজ করেন বা সেই কাজের যদি কোনো ডকুমেন্টস বা কাগজপাতি থাকে সেখানে আপনি চাইলে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তার টাইটেল দিয়ে এখানে ওরাল দিয়ে এখানে ডিসক্রিপশন লিখে সেভ করে দেন। অর্থাৎ আপনি পূর্বে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর ডিটেলস আপনি এখানে পর্যায়ক্রমে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার কমপ্লিট সিভিটা সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ করার পরে আপনি এখানে সেভ দেওয়ার পরে আপনার সকল তথ্য এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি আপনার হোমে বা আপনার প্রোফাইলে চলে আসতে পারবেন। আপনার প্রোফাইলে চলে আসার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিভিটা 65%। যেহেতু আমরা কোনো তথ্য এখন অ্যাড করি নাই, এক্সপিরিয়েন্স বা এক্সটার্নাল যে সকল তথ্য রয়েছে সেগুলো যদি আমরা অ্যাড করতাম অবশ্যই আমাদের সিভিটা আর একটু উপরে চলে যেত। এখানে আপনার আরেকটা কথা রয়েছে, আপনাকে একটি সিভির পাশাপাশি এখানে একটা ভিডিও রিজুমি তৈরি করতে হবে। তার ভিডিও রিজুমি তৈরি করলে আপনার এখানে প্রোফাইলটা 100% ফুলফিল হয়ে যাবে। তো ভিডিও রিজুমি কীভাবে আপনি তৈরি করবেন সেটা আসলে এক ভিডিওতে এত তথ্য দেখানো খুবই টাফ হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তাই আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে ভিডিও রিজুমিটা তৈরি করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত আপনারা কাজ যতটুকু দেখেছেন ইনশাল্লাহ আশা করি আপনি কাজ করতে পারবেন। আর এখান থেকে আবেদন করার নিয়ম বা আপনি কীভাবে একটি সার্কুলার সার্চ করে আবেদন করবেন তার ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনি চাইলে নিজেই আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।